বাংলাদেশ ছাত্রলীগ এই ইস্যুটির একটি সমাধান করবে, এটাই তো ছিল বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা। এবং আজকে আমরা 5 আগস্ট পরবর্তী বাস্তবতা আমরা দেখতে পাই যে এই তথ্যগুলো, এই উপাত্তগুলো এক ধরনের এগুলোকে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়। এগুলো জনপরিষদ থেকে, গণমাধ্যম থেকে কিংবা আমাদের আলাপ আলোচনার পরিসরে এগুলোকে এক ধরনের লুকিয়ে ফেলার প্রবণতা আমরা অনেকের মধ্যেই দেখতে পাই, যারা এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য সচেষ্ট রয়েছে। তো বাংলাদেশ ছাত্রলীগ এই কোটা ইস্যুটির সমাধান করার জন্য, আমরা যৌক্তিক অন্তর্ভুক্তিগুলির সমাধান করার জন্য আমরা কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রথমে আমরা আমাদের অবস্থান তুলে ধরি যে কোটা ইস্যুটির এই ধরনের সমাধান হওয়া উচিত, বাংলাদেশ ছাত্রলীগ প্রত্যাশা করে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা অবস্থানটি তুলে ধরি। এর পরবর্তীতে কোটা বাংলাদেশ ছাত্রলীগ মিছিল করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে আমরা প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, দাবি আদায়ের জন্য আমরা সমাবেশ করেছি। এবং এটি কিন্তু সেই সময় হচ্ছিল যখন 1 জুলাই থেকে বিশেষ করে 13 জুলাই পর্যন্ত যখন বাংলাদেশের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সেই সময়টুকুতে বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি পালন করেছে। সমান্তরালে তারাও কিন্তু অপরাপর যে প্ল্যাটফর্মগুলো রয়েছে তারা তাদের কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু শান্তিপূর্ণভাবেই এই কোটা সংস্কার সমাধান করার জন্য চেষ্টা করেছে। শুধু তাই নয়, আমরা কিন্তু আজকে সিভিল সোসাইটি, গণমাধ্যম, আমাদের শিক্ষার্থী, ছাত্র আন্দোলনের বন্ধু সবাইকে আমরা এই স্মরণ করে দিতে চাই, কোটা সমস্যার যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করার জন্য শুধুমাত্র সমাবেশ, মিটিং, মিছিল নয়, আমরা কিন্তু সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, সেটি জনপ্রশাসন মন্ত্রণালয় হোক, আইন মন্ত্রণালয় হোক, এবং সরকারের অ্যাটর্নি জেনারেল অফিস যারা সরকার পক্ষের হয়ে এই বিষয়টি আদালতে যারা আইনগতভাবে লড়াই করছিলেন, তাদের সঙ্গেও কিন্তু সমন্বয় সাধনের চেষ্টা বাংলাদেশ ছাত্রলীগ করেছে। এবং আমরা তাদের সঙ্গে মিটিং করেছি, কথা বলেছি। ছাত্রদের যে ভয়েসটি রয়েছে, ছাত্রদের যে দাবি দেওয়া রয়েছে, শিক্ষার্থীরা কি ভাবছে সেটি আমরা তুলে ধরেছি। কারণ আমরা চেয়েছি ছাত্র সংগঠন হিসেবে আমরা কি চাবো, আমাদের তো অবশ্যই আমাদের নিজস্ব কৌশল রয়েছে, নিজস্ব কর্মপন্থা রয়েছে। শিক্ষার্থীদের সমস্যার সমাধান, সেটিই ছিল আমাদের প্রায়োরিটি। এবং আমরা যেটি সে সময় বলেছি এবং এখন যেটি বাস্তবে পরিণত হয়েছে, এই একটি ইস্যু ভিত্তিক আন্দোলনকে কেউ যেন ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেজন্য সেই ব্যাপারেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ শুরু থেকেই এই ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ সোচ্চার ভূমিকা পালন করার চেষ্টা করেছে, কথা বলেছে, আমাদের ভাবনাগুলো আমরা শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এবং বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এক ধরনের, আমরা বলেছি যে আমরা শিক্ষার্থীদের মতামতটি নিব, কারণ যেহেতু 2018 সালের প্রজ্ঞাপনের মাধ্যমে সমাধান হয়েছে, তারপরে এটি হাইকোর্টের